অ্যামাজন রেইন ফরেস্টের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু যদি বলি পৃথিবীর আরেকটা বিশাল ফুসফুস আছে যার কথা হয়তো অনেকে সেভাবে জানে না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো আফ্রিকার একেবারে হৃৎপিণ্ড কঙ্গো রেইন ফরেস্ট নিয়ে। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। বিশ্বের ফুসফুস বললেই আমাদের মাথায় কোন ছবিটা ভাসে? আমাজনের, তাই তো? কিন্তু আসল ব্যাপার হলো, আমাদের এই গ্রহটাকে বাঁচিয়ে রাখতে ঠিক ততটাই জরুরি আরও একটা বিরাট বনভূমি আছে। আর অদ্ভুতভাবে সেটাকে নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না। এর আকারটা একবার ভাবুন তো, ৫০ কোটি একর, মানে প্রায় ২ মিলিয়ন বর্গ কিলোমিটার। পৃথিবীতে এখন যেটুকু ক্রান্তীয় বন টিকে আছে তার ৪ ভাগের ১ ভাগই হলো এই এলাকাটা। এই যে বিশাল এক সবুজ চাদর, এটাই হলো কঙ্গো রেইন ফরেস্ট। আচ্ছা, তো এই বিশাল বনটা ঠিক কোথায়? এর বিস্তারই বা কতদূর? এটা আসলেই যেন আফ্রিকার হৃৎপিণ্ড, যা পুরো মহাদেশের একটা বিরাট অংশ জুড়ে ছড়িয়ে আছে। ভাবা যায় একটাই জঙ্গল, অথচ সেটা ছড়িয়ে আছে ৬টা দেশ জুড়ে, একেবারে মধ্য আফ্রিকায় অ্যাঙ্গোলা, ক্যামেরুন, কঙ্গো সবকটি দেশ। কঙ্গো নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বনটা যেন এই দেশগুলোর ভাগ্যকে একটা সুতোয় বেঁধে দিয়েছে। শুধু যে বিরাট বড় তা কিন্তু নয়, এর ভেতরে যা আছে তা শুনলে অবাক হতে হয়। জীববৈচিত্র্যের এক অবিশ্বাস্য জগৎ লুকিয়ে আছে এর গভীরে। এখানকার গাছপালা, পশু পাখি সবকিছু মিলিয়ে এ যেন এক অন্য দুনিয়া। একটু সংখ্যাগুলো দেখা যাক। ১০,০০০-এরও বেশি রকমের গাছপালা, আর তার মধ্যে ৩০% এমন যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না, শুধু এখানেই আছে। সাথে ৪০০-রও বেশি স্তন্যপায়ী প্রাণী, ১,০০০-এরও বেশি প্রজাতির পাখি আর ৭০০-রও বেশি প্রজাতির মাছ। এটা শুধু একটা জঙ্গল না, রীতিমতো প্রাণের উৎসব। এখানকার একটা খুব অদ্ভুত আর সুন্দর প্রাণী হল ওকাপি। অনেকে একে বনের জিরাফও বলে। পাগুলো দেখলে মনে হবে জেব্রা, কিন্তু আসলে এটা জিরাফের সবচেয়ে কাছের আত্মীয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পৃথিবীতে শুধু এই কঙ্গো বনের একটা নির্দিষ্ট অংশে এদের দেখা মেলে। আর হ্যাঁ, গরিলাদের কথাও তো বলতে হবে। এই বনটাই হল বিপন্ন ওয়েস্টার্ন লোল্যান্ড আর মাউন্টেন গরিলাদের শেষ আশ্রয়স্থলগুলোর একটা। এই জঙ্গলটা টিকে থাকলেই কিন্তু ওরা টিকে থাকবে। শুধু গরিলা নয়, বনবোরাও আছে এখানে। শিম্পাঞ্জির মতো ওরাও আমাদের খুব কাছের আত্মীয়। ওদের উপস্থিতিই বুঝিয়ে দেয় এই জঙ্গলটা বিবর্তনের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বনের সৌন্দর্য আর জীবজন্তুর কথা তো হলো, কিন্তু এর একটা লুকানো দিক আছে, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটু ভয়ঙ্করও। একে বলা যেতে পারে একটা কার্বন টাইম বোম। এই টাইম বোমাটা আসলে কি? জিনিসটাকে বলে পিটল্যান্ড। সহজ করে বললে এটা হলো এমন একটা জলাভূমি যেখানে হাজার হাজার বছর ধরে গাছের পাতা, ডালপালা পচে একটা মোটি স্তর তৈরি হয়েছে। আর এই স্তরটাই হলো কার্বনের এক বিশাল গুদাম। তো এই গোদামে কতটা কার্বন জমা আছে? শুনলে মাথা ঘুরে যাবে। প্রায় ২৯ বিলিয়ন টন। সংখ্যাটা এতটাই বড় যে কল্পনা করাও কঠিন। এই ১৯ বিলিয়ন টন আসলে কতটা, সেটা বোঝানোর জন্য একটা তুলনা দেয়া যাক। সারা পৃথিবী মিলে ৩ বছরে যত গ্রিনহাউস গ্যাস বাতাসে ছাড়ে, এটা তার সমান। ভাবুন একবার, কোনো কারণে যদি এই কার্বনটা বেরিয়ে আসে, তাহলে জলবায়ুর কি ভয়াবহ অবস্থা হবে। এতক্ষণ তো আমরা এই বনের ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, এর বিস্ময়ের গুরুত্ব, কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। আর দুঃখের বিষয় হল, এই অসাধারণ জায়গাটা এখন সাংঘাতিক বিপদের মুখে। চলুন এবার সেই বিপদগুলো নিয়ে কথা বলা যাক। দেখুন, একদিকে এই বনটা জীবন দিচ্ছে, পরিবেশকে রক্ষা করছে, বিরল প্রাণীদের বাঁচিয়ে রাখছে। আর ঠিক তার উল্টো দিকে কি চলছে? চলছে বেআইনিভাবে গাছ কাটা, খনিজ তোলার জন্য জঙ্গল সাফ, পাম তেলের চাষ আর চোরা শিকার। এই সবগুলো মিলে বনটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। এর ফল কি হয়েছে? গত মাত্র ২০ বছরে, মাত্র ২ দশকে ১,৭১,০০,০০০ হেক্টর বন উধাও হয়ে গেছে। এটা কোনো ছোটখাটো এলাকা নয়, আর এর প্রভাব যে কি মারাত্মক তা হয়তো আমরা এখনো পুরোপুরি বুঝতেও পারছি না। আর ভয়ের ব্যাপার হলো, এই ধ্বংসের গতিটা কমছে না, বরং বেড়েই চলেছে। বিশেষ করে ডিআরসিতে,
মানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জঙ্গল কাটার হার গত কয়েক বছরে দ্বিগুণ হয়ে গেছে। মানে অবস্থা ভালোর বদলে আরও খারাপের দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আফ্রিকার ওই দূরের একটা জঙ্গলের কি হলো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকারটা কি? শেষ পর্যায়ে এসে চলুন এই ব্যাপারটাই পরিষ্কার করা যাক। আসলে মূল কথাটা খুব সহজ। কঙ্গো রেনফরেস্ট শুধু আফ্রিকার হৃৎপিণ্ড নয়, এটা গোটা পৃথিবীর একটা ফুসফুস। এটা হাওয়া থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, আমাদের জন্য অক্সিজেন তৈরি করে আর সারা পৃথিবীর জলবায়ুকে ঠিক রাখতে সাহায্য করে। সোজা কথায়, এই বনকে বাঁচানো মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে বাঁচানো। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো একবার, যদি আফ্রিকার এই হৃদস্পন্দনটা থেমে যায়, যদি এই বিশাল ফুসফুসটা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এই পৃথিবীর কি হবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সবাইকেই একসঙ্গে খুঁজতে হবে।